নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোক সকলোকে আসাম কম্পিটিটিভ জোন ইউটিউব চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি যোৱা ফেব্ৰুৱাৰী মাহত অনুষ্ঠিত হৈ যোৱা আসাম ছেক্ৰেটাৰিয়েট জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এছিষ্টেণ্টৰ পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকতখন লৈ আলোচনা কৰিম। তাৰে মেথামেটিক্স পৰ্চনটো লৈহে আজি আমি এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম। মেথামেটিক্সত তাতে টোটেল 50টা কোশ্চিন আছিলে। তাৰে আমি কি কৰিছোঁ, 50টা কোশ্চিন দুটা ভাগত বিভক্ত কৰিছোঁ। 25কে আমি দুটা ভিডিঅ'ত আমি কমপ্লিট কৰিম। এইটো ভিডিঅ'ত আমি 25টা কোশ্চিন ডিছকাছ কৰিম এণ্ড দ্য ৰিমেইনিং 25 কোশ্চিনছ উইল ডিছকাছ ইন দ্য নেক্সট ভিডিঅ'। অ'কে, আৰ ইউ গাইজ ৰেডি? লেটছ ষ্টাৰ্ট। এইটো যিটো কোশ্চিন পেপাৰ ডিছকাছ কৰি আছোঁ, এইটো কোশ্চিন বুকলেট ছিৰিজ আছিলে বি। অ'কে, আৰু পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিলে আমাৰ 21 ফেব্ৰুৱাৰী 2021 চনৰ। নাও চি দ্য নেক্সট ফাৰ্ষ্ট কোশ্চিন। ফাৰ্ষ্ট কোশ্চিনটো কি কৈছে যে HCF অফ 135 এণ্ড 225, এই 135 আৰু 225 সংখ্যা দুটাৰ আমি কি উলিয়াব লাগে, গসাগু উলিয়াব লাগে। তো ইয়াকে আমি কেইবাটাও পদ্ধতিৰে উলিয়াব পাৰি। তাৰে এটা আছে ডিভিজন এলগৰিথম, বা ইয়াক কোৱা হয় ইউক্লিডৰ বিভাজন কলন বিধি বুলিও কোৱা হয়, বা বাগ-হেগ উপপাদ্য। ইয়াতে যিকোনো দুটা সংখ্যা এ আৰু বিৰ কাৰণে দুটা ইউনিক নাম্বাৰ কিউ আৰু আৰ এক্সিষ্ট কৰিব, যাৰ কাৰণে কি পাম আমি এ ইজ ইকুৱেল টু বি কিউ প্লাছ আৰ। ইয়াতে যি আছে এ ইজ ইকুৱেল টু বি কিউ প্লাছ আৰ, এটোৱে কি বুজায়, এটো হ'ল ডিভিডেণ্ড মানে ভাজ্য, ইজ ইকুৱেল টু বিটো হ'ল ডিভিজৰ মানে ভাজক, কিউ হ'ল ভাগফল, প্লাছ আৰটো হ'ল ৰিমাইণ্ডাৰ মানে ভাগশেষ। অ'কে, এইটো পদ্ধতিত এইটো ইউক্লিডৰ বিভাজন কলন বিধিটো আমি প্ৰয়োগ কৰি আমি কি কৰিব পাৰি, দুটা সংখ্যাৰ গসাগু উলিয়াব পাৰি। চাওক কেনেকৈ উলিয়াব পাৰি। যিটো ডাঙৰ সংখ্যা আছে সেই সংখ্যাটো লিখিলোঁ 225। এইটোক আমি কি কৰিম, 135ৰে যদি ডিভাইড কৰোঁ, 135ৰ গুণফল হিচাপে আমি প্ৰকাশ কৰিম। তো 135ৰে যদি আমি ইয়াক ডিভাইড কৰি কিমান বাৰ যাব, এবাৰে যাব। ৰিমেইনিং কিমান থাকিব, প্লাছ 225ৰ পৰা যদি আমি 135 মাইনাছ কৰি দিওঁ আমি পাম 90। অ'কে, 90 থাকিব। এতিয়া ইয়াতে যিটো ডিভিজৰ পালোঁ আমি, ভাজক যি পালোঁ, এই ভাজকক আকৌ ইয়াত যিটো ৰিমাইণ্ডাৰ আছে 90, এই 90ৰ গুণফল হিচাপে প্ৰকাশ কৰিম। চাওক কেনেকৈ কৰিব পাৰি। 135 ইজ ইকুৱেল টু 90 ইনটু 1 প্লাছ কিমান থাকিব ৰিমেইনিং, 135ৰ পৰা 90 মাইনাছ কৰিলে কিমান থাকিব, 45। য়েছ অৰ ন? নাও চি, এতিয়া আমি ইয়াত ডিভিজৰ কি থাকিল 90, এই 90ক আকৌ আমি কি কৰিম, 90 ইজ ইকুৱেল টু এই 45 যি ৰিমাইণ্ডাৰ আছে, যিটো ভাগশেষ আছে, এই 45ৰ গুণফলত আমি প্ৰকাশ কৰিম 45 ইনটু 2 প্লাছ 0। ইয়াতে চাওক ৰিমাইণ্ডাৰ কিমান পাইছোঁ আমি, ভাগশেষ কিমান পাইছোঁ, এতিয়া 0 পাইছোঁ। গতিকে এই দুটা সংখ্যাৰ 135 আৰু 225 এই সংখ্যা দুটাৰ গসাগু হ'ব, শেষত যিটো আমি কি পাইছোঁ, ভাজক পাইছোঁ। ভাজক কিমান পাইছোঁ, 45। গতিকে এই সংখ্যা দুটাৰ গসাগু হ'ব HCF কিমান হ'ব, 45। চাওক ইয়াৰ অপশ্যন কোনটো অপশ্যন আছে, 45, অপশ্যন নম্বৰ এ। চ' অপশ্যন নম্বৰ এ ইজ কাৰেক্ট, 45. Okay, this option A number is correct option. Now see the next question. LCM of 6, 72 and 120. গতিকে এই সংখ্যা তিনিটাৰ আমি লসাগু উলিয়াব লাগে। LCM মানে লসাগু উলিয়াব লাগে। লসাগু উলিওৱাৰ কেইবাটাও প্ৰচেছ আছে, তাৰে মাজত এটা শ্বৰ্ট আৰু বহুতে পপুলাৰ নিয়ম এটা যিটো হ'ল, সেইটো হ'ল আমাৰ আমি সংখ্যা তিনিটা লিখিলোঁ, এনেকৈ লিখি লওঁ। ঠিক আছে, 6, 72 and then 120। ঠিক আছে, এতিয়া চাওক এই সংখ্যা তিনিটাক আমি 2ৰে ডিভাইড কৰিব পাৰিম, আমি 3ৰেও ডিভাইড কৰিব পাৰিম, আমি 6ৰে ডিভাইড কৰিলোঁ। ঠিক আছে, 6ৰে ডিভাইড কৰিলে 6ক কিমান বাৰ যাব, এবাৰ। 72 12 বাৰ। 120 6ৰে যদি আমি 120ক ভাগ কৰোঁ কিমান পাম, 20, হয়নে নহয়? তাৰপিছত চাওক এই সংখ্যা তিনিটা 1 যিটো আছে 1 বাদ দিয়ক, বাকী 12 আৰু 20 আমি এনে এটা সংখ্যাৰে ডিভাইড কৰিব লাগিব যিটো সংখ্যাৰে এই দুয়োটা আমি ভাগ কৰিব পাৰি।
যেনেকুৱা আমি 2 ৰে কৰিব পাৰি, দেন আমি 4 ৰে কৰিব পাৰি। আমি 4 ৰে কৰিছোঁ, 1 বাদ দিয়ক, 3, 1 1 থাকি যাব। গতিকে এইটো 4 12 3 বাৰ যাব আৰু 20 কিমান বাৰ যাব? 5 বাৰ যাব। এতিয়া আমি যি পালোঁ 6 4 3 and 5, এই গোটেইকেইটাৰ পূৰণফল যি হ'ব, গোটেইকেইটা পূৰণ কৰিলে যি পাম আমি 6 × 4 × 3 × 5 কিমান পাম আমি? 3 5 গুণ 15, 4 15 গুণ 60, 60 × 6 কৰিলে আমি পাওঁ 360। চাওকচোন অপশ্যনত 360 আছেনে নাই? এইটো চাওক, অপশ্যন বিত দিয়া আছে 360। গতিকে এই অপশ্যন বিটোৱে হ'ল কাৰেক্ট অপশ্যন। বুজি পালেনে? নাও মুভ টু দি নেক্সট কুৱেশ্যন। চাই লওক এবাৰ কেনেকৈ কৰিছোঁ আমি, ঠিক আছে? চাওক, question number 3, the sum of the zeros of the polynomial 3x² plus 5x minus 2 is কি হ'ব? এই যেটো বহুপদ দিয়া আছে, পলিনোমিয়াল যেটো দিয়া আছে 3x² plus 5x minus 2, এই বহুপদটোৰ যি শূন্য পাম আমি, কেইটা পাম? দুটা পাম। কিয়? এটো দ্বিঘাত বহুপদ, কাৰণ চলকৰ সৰ্বোচ্চ ঘাত কিমান আছে? 2 আছে। ইয়াৰ মাত্ৰা কিমান? 2। গতিকে আমি ইয়াৰ শূন্য কেইটা পাম? দুটাই পাম, ঠিক আছে? এতিয়া চাওক আমি এটো কেনেকৈ সমাধান কৰিব পাৰি। বহুপদৰ শূন্য বুলিলে কি বুজায়? যে বহুপদ চলকৰ এনে এটা মান যিটো মানৰ কাৰণে এই বহুপদটোৰ মান কি হৈ যাব? শূন্য হৈ যাব। ইয়াত চলক কি আছে? x আছে। যে xৰ এনে এটা মান আমি উলিয়াব লাগে যিটো মান xৰ ঠাইত বহুৱালে এই বহুপদটোৰ মান কি হৈ যায়? শূন্য হৈ যায়। চাওক আমি কথাটো এনেকৈ লিখিব পাৰিনে? চাওকচোন, 3x² plus 5x minus 2 is equal to 0। মানে xৰ এনে এটা মান উলিয়াব লাগে যিটো বহুৱালে এই বহুপদটোৰ মানটো কি হৈ যায়? শূন্য হৈ যায়। এতিয়া ইয়াক যদি আমি সমাধান কৰোঁ, কি পাম? যে 3x² এটা আমি লিখিলোঁ এনেকৈ। এতিয়া 5 উৎপাদকীকৰণ পদ্ধতিত যদি আমি সমাধান কৰিব যাওঁ, তেতিয়াহ'লে এই 5টোক আমি এনে দুটা ভাগত ভাগ কৰিব লাগিব। এটোক আমি 6x বুলি লিখিব পাৰি মাইনাছ x। চাওক 6xৰ পৰা x মাইনাছ কৰিলে কিমান থাকিব? 5x থাকিব। মাইনাছ 2 ইজ ইকুৱেল টু 0। অ'কে, এইটো 2। তাৰপিছত দিছ ইমপ্লাইজ, এতিয়া এই দুটাৰ পৰা আমি কি কৰিব পাৰি? 3x² প্লাছ 6x, এই দুটাৰ পৰা আমি চাওক 3xটো কমন ল'ব পাৰিনে নাই? 3x যদি আমি কমন লওঁ, ইয়াতে থাকিব x প্লাছ ইয়াতে থাকিব 2, আৰু এই দুটাৰ পৰা যদি আমি -1 কমন লওঁ, আমি কি পাম? x প্লাছ 2, দিছ ইজ ইকুৱেল টু 0, ঠিক আছে? যে চাওক, দিছ ইমপ্লাইজ কৰিলে আমি কি পাম? যে x, ইয়াৰ পৰা যদি আকৌ x প্লাছ 2 কমন লওঁ আমি, x প্লাছ 2 কমন ল'লোঁ, থাকিব কি? 3x মাইনাছ 1 ইজ ইকুৱেল টু 0। তে ইয়াৰ পৰা এইখিনিৰ ভেলু তেতিয়াই 0 হ'ব, আইদাৰ হয় এইটো পাৰ্ট 0 হ'ব লাগিব, নাইবা এইটো পাৰ্ট 0 হ'ব লাগিব। কাৰণ 0ৰ লগত যিকোনো ধৰণৰ কোনোবা এটা সংখ্যা যদি আমি পূৰণ কৰোঁ, আমি কি পাওঁ? 0ই পাওঁ। গতিকে এই দুটাৰ পৰা কোনোবা এটা 0 হ'ব লাগিব। চ' x প্লাছ 2 ইজ ইকুৱেল টু 0 or 3x মাইনাছ 1 ইজ ইকুৱেল টু 0। এইখিনিৰ পৰা আমি পাম, চাওক, therefore x is equal to -2 আৰু ইয়াতে পাম x is equal to 1/3। কিয়?
এইটো -1 আছে, -1টো যদি আমি সোঁফালে লৈ যাওঁ কি পাম? +1 হৈ যাব। আৰু যিটো সংখ্যা চলকৰ লগত পূৰণ হৈ আছে সেই সংখ্যাটো যেতিয়া আমি সোঁফালে লৈ যাম সেইটো কি হৈ যাব? হৰণ হৈ যাব। গতিকে আমাক কৈছে যে এই বহুপদটোৰ যি দুটা শূন্য ওলাব সেই শূন্য দুটা চাম উলিয়াব লাগে, মানে যোগফল উলিয়াব লাগে। এতিয়া চাওক, এই আমি শূন্য কি কি পাইছোঁ? -2 আৰু 1/3। তো এই দুটা যদি আমি যোগ কৰোঁ, যোগ কৰিলে আমি কিমান পাম? চাওক, -2 + 1/3 ইজ ইকুৱেল টু, ইয়াৰ এলচিএম হ'ব 3 এলচিএম হ'লে ইয়াক যোগ কৰিলে আমি কিমান পাম? -6 + 1। অৰ্থাৎ আমি ইয়াৰ শূন্য দুটাৰ যোগফল পালোঁ -5/3। তো চাওকচোন, এই -5/3 ক'ত আছে এবাৰ চাই লওক কেনেকৈ কৰিছোঁ আমি। আগতে যিহেতু ইয়াৰ শূন্য উলিয়াব লাগে, ইয়াৰ ভেলুটো শূন্য হৈ যাব। গতিকে ইয়াক সমাধান কৰি আমি পাইছোঁ শূন্য দুটা -2 আৰু 1/3। গতিকে এই দুটাৰ যোগফল আমি কিমান পালোঁ? -5/3। ইয়াত আমি উলিয়াব লাগে। এতিয়া চাওকচোন কোনটো অপশ্যন আছে -5/3? অপশ্যন চি আছে -5/3। গতিকে এইটো হ'ব আমাৰ কাৰেক্ট অপশ্যন। ঠিক আছে। নাও সি দ্য নেক্সট কোশ্চেন। If the zeros of the polynomial x³ - 3x² + x + 1 are a minus b, a and a plus b, then the values of a and b are, এই যিটো এইটো বহুপদ দিয়া আছে x³ - 3x² + x + 1, এই বহুপদটো ত্ৰিঘাত বহুপদ, কাৰণ ইয়াৰ মাত্ৰা কিমান আছে? 3 আছে, চলকৰ সৰ্বোচ্চ ঘাত 3 আছে। গতিকে আৰু ইয়াৰ কেইটা শূন্য দিয়া আছে? শূন্য তিনিটাই দিয়া আছে। চাওক, a minus b, a and a plus b। আমি জানো যে এটা বহুপদৰ যদি তিনিটা শূন্য থাকে, মানে ত্ৰিঘাত বহুপদ এটা তিনিটা শূন্য থাকিব। এতিয়া সেই শূন্য তিনিটা যদি দিয়া থাকে তেতিয়াহ'লে সেই বহুপদৰ এটা সম্পৰ্ক আছে। সাপোজ যদি আলফা বিটা গামা, মন কৰিব, যদি আলফা বিটা আৰু গামা এই তিনিটা যদি এটা বহুপদৰ কি হয়? শূন্য হয়, তেতিয়াহ'লে ইয়াৰ মাজত যিটো সম্পৰ্কটো এনেকুৱা ধৰণৰ যে আলফা প্লাছ মানে বহুপদৰ শূন্যকেইটা আমি যোগ কৰিলে কি পাম? ইজ ইকুৱেল টু -b/a। বুজিছেনে? এতিয়া চাওক, ইয়াতে আলফা প্লাছ বিটা প্লাছ গামা ইজ ইকুৱেল টু, এইটো ফৰ্মুলামতে আমি কি পাওঁ? -b/a। কিন্তু ইয়াতে মূল কেইটা কি কি দিয়া আছে, মানে শূন্যকেইটা কি কি দিয়া আছে? a - b, a and a plus b। এতিয়া আলফা বিটা গামাৰ ঠাইত যদি আমি a - b, a plus b আমি বহুৱাই দিওঁ, তাৰমানে শূন্যকেইটাৰ ঠাইত আমি কি বহুৱাই দিম? যিকেইটা দিয়া আছে a - b প্লাছ আৰু এটা দিয়া আছে a, আৰু এটা কি দিয়া আছে? a plus b ইজ ইকুৱেল টু, ইয়াতে চাওক -b/a। ইয়াতে b কি হ'ব? a b c d টো হ'ল এই যিটো বহুপদ আছে এই চলকৰ যি সহগ থাকিব, x³ লগত যিটো সহগ থাকিব সেইটোক a বুলি কোৱা হ'ব। x² ঠাইত x² যি সহগ আছে সেইটো হ'ল b। তাৰমানে ax³ + bx² + cx + d। এইটো আকাৰত যদি আমি এইটো ধৰি লওঁ তেতিয়াহ'লে ইয়াত a ৰ ভেলু কিমান আছে? 1। x³ লগত একো নাই মানে 1 আছে, 1 সহগ আছে। b কিমান আছে? -3। c কিমান আছে? 1। d 1 আছে। তো আমাৰ ফৰ্মুলাত কি আছে? -b/a। ইয়াতে -b কিমান আছে? -3। তো মাইনাছ আৰু এইটো মাইনাছ, ইয়াৰে মাইনাছ আৰু এইটো মাইনাছ কি হৈ যাব? প্লাছ হৈ যাব। প্লাছ হৈ গ'লে থাকিব কি? 3/a। এর ভ্যালু কিমান? 1। গতিকে মাইনাছে প্লাছ হৈ যোৱাৰ পিছত আমি এইটো লিখিব পাৰিম 3/1। তাৰ মানে ইয়াতে চাওক, এইটো -b, এইটো +b কেনসেল। দিস ইমপ্লাইজ a কেইটা থাকিল আমাৰ? তিনিটা। থ্ৰাইছ a ইজ ইকুৱেল টু কিমান? 3। দিস ইমপ্লাইজ a ইজ ইকুৱেল টু কিমান পালোঁ আমি? 1।
এৰ ভেলু যেতিয়া আমি 1 পাইছোঁ তেতিয়া অপশ্যনত কি আছে চাওকচোন অপশ্যনত 1 কেইটাৰ লগত আছে 1 2টা 3টাৰ লগত আছে গতিকে আমি আৰু কৰিব লাগিব এতিয়া বিৰ ভেলুটো আমি উলিয়াই লওঁ বিৰ ভেলুটো কেনেকৈ উলিয়াম আৰু এটা সম্পৰ্ক আছে যে আলফা বিটা গামা এই তিনিটা যদি কি হয় এটা বহুপদৰ শূন্য হয় তেতিয়াহ'লে এই বহুপদৰ শূন্য কেইটাৰ পূৰণ ফল হ'ল পূৰণ ফলটো আছিল এনে ধৰণৰ যে আলফা বিটা গামা ইজ ইকুৱেল টু ডি বাই এ বুজিছেনে যে আলফা বিটা গামা এই তিনিটা বহুপদৰ যে বহুপদ এটাৰ এই তিনিটা যে শূন্য দিয়া আছে এই শূন্য তিনিটা পূৰণ ফল কি হয় ডি বাই এ এতিয়া সৰি মাইনাছ ডি বাই এ ওকে মাইনাছ দিয়া নাছিলোঁ মাইনাছ ডি বাই এ এতিয়া ইয়াতে ডি কিমান আছে 1 আছে আগতে কৈছিলোঁ চাওক ডি কিমান আছে এ এক্স কিউব এ এক্স কিউব এইটো মন কৰিব এ এক্স কিউব এ এক্স কিউব প্লাছ বি এক্স স্কুৱেৰ প্লাছ চি এক্স প্লাছ ডি ইয়াতে ডি হ'ল এই 1টো হ'ল ডি আৰু এ হ'ল এক্স কিউবৰ লগত যি আছে গতিকে এইটো 1 আমি পাম কি তেতিয়াহ'লে যে আলফা চাওক আলফাৰ ঠাইত আমি কি ল'ম এ মাইনাছ বি যিটো আমাক যি তিনিটা দিয়া আছিলে এ মাইনাছ বি ইনটু এ প্লাছ বি ঠিক আছে এ প্লাছ বি দিছ ইজ ইকুৱেল টু মাইনাছ ডিৰ ভেলু কিমান 1 এৰ ভেলু কিমান 1 গতিকে আৰু এইটো অলপ আগতে আমি সমাধান কৰি কি পাইছোঁ এৰ ভেলু কিমান পাইছোঁ 1 গতিকে 1 মাইনাছ বি ইনটু 1 ইনটু 1 প্লাছ বি ইজ ইকুৱেল টু কিমান মাইনাছ 1 এইখিনি বুজিছেনে চাওক তাৰপিছত আমি কি কৰিম এতিয়া ইয়াতে মন কৰিব যে 1ৰ লগত যিকোনো সংখ্যা যদি আমি পূৰণ কৰোঁ সেইটো সংখ্যাই থাকে গতিকে ইয়াতে আমি কি পাম এ 1 মাইনাছ বি ইনটু 1 প্লাছ বি এতিয়া 1 মাইনাছ বি ইনটু 1 প্লাছ বি আমি এটা ফৰ্মত পেলাব পাৰোঁ যে এ মাইনাছ বি ইনটু এ প্লাছ বি ইজ ইকুৱেল টু কি ফৰ্মুলা আছিল এ মাইনাছ বি ইনটু এ প্লাছ বি ইজ ইকুৱেল টু আছিলে এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ গতিকে ইয়াতে এৰ ভেলু আছে 1 গতিকে 1 স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ বিৰ ঠাইত বি স্কুৱেৰ ইজ ইকুৱেল টু কিমান মাইনাছ 1 দিছ ইমপ্লাইজ এতিয়া চাওক মাইনাছ বি স্কুৱেৰ ইজ ইকুৱেল টু মাইনাছ 1 এই যিটো 1 স্কুৱেৰ আছে এইটো কিমান 1 হ'ব এই 1টো যদি আমি ৰাইট হেণ্ড ছাইডলৈ লৈ যাওঁ এইটো কিমান হ'ব মাইনাছ 1 হৈ যাব গতিকে আমি কি পালোঁ চাওক দিছ ইমপ্লাইজ আমি পালোঁ মাইনাছ বি স্কুৱেৰ ইজ ইকুৱেল টু মাইনাছ 2 দিছ ইমপ্লাইজ মাইনাছ মাইনাছটো আমি পূৰণ কৰি দিওঁ প্লাছ হৈ যাব গতিকে বি স্কুৱেৰ ইজ ইকুৱেল টু 2 প্লাছ 2 অ'কে এতিয়া দুয়োফালে যদি আমি কি কৰি দিওঁ এইটো স্কুৱেৰ বিৰ ভেলুটো কি হ'ব প্লাছ মাইনাছ কি হৈ যাব এইটো √2 কাৰণ এইটো স্কুৱেৰ আমি উঠাই দিছোঁ ঠিক আছে হাফৰে যদি আমি পাৱাৰ কৰি দিওঁ আল্টিমেটলি এইটোৱে হ'ব চ' বিৰ ভেলু আমি কি পাইছোঁ প্লাছ মাইনাছ √2 আৰু এৰ ভেলু কি পাইছোঁ 1 চাওক এইটো হ'ল আমাৰ বিৰ ভেলু আৰু এৰ ভেলু আমি কি পাইছোঁ এইটো এৰ ভেলু আমি কি পাইছোঁ এইটো এৰ ভেলু 1 আৰু বিৰ ভেলু পালোঁ আমি প্লাছ মাইনাছ √2 দেয়াৰফৰ কোনটো অপশ্যন কাৰেক্ট হ'ব 1 আৰু প্লাছ মাইনাছ √2 গতিকে অপশ্যন এ ইজ কাৰেক্ট ৰাইট অপশ্যন এ এইটো অপশ্যন হ'ল আমাৰ কাৰেক্ট অপশ্যন ঠিক আছে নেক্সট কুৱেশ্যন চাব পাৰিনে ব'লা কুৱেশ্যন নম্বৰ 5 কি দিয়া আছে if the HCF of 35 and 45 is 5 LCM of 35 and 45 is 63 into A then the value of A is
চাওক ইয়াতে এটা ফৰ্মুলা আছে ইয়াতো ফৰ এনি টু পজিটিভ ইণ্টিজাৰ এইটো ফৰ্মুলা মন কৰিব এইখিনি বুজি পালে তো নিজে অকলে কৰিব পাৰিব চাওক ফৰ এনি টু পজিটিভ ইণ্টিজাৰ্ছ a and b HCF of ab into LCM of ab is equal to a into b মানে যিকোনো দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যাৰ বাবে যে সংখ্যা দুটাৰ গসাগু পূৰণ সংখ্যা দুটাৰ লসাগু ইজ ইকুৱেল টু কি হয় সংখ্যা দুটাৰ পূৰণফল এইটো চাওক সংখ্যা দুটাৰ পূৰণফল ঠিক আছে চাওক এতিয়া চাওক আমি কি জানো যে HCF দিয়া আছে is 5 LCM কি আছে LCM দিয়া আছে 63 into a আমাৰ ফৰ্মুলা মতে এই HCF কিমান দিয়া আছে HCF দিয়া আছে 5 গতিকে 5 পূৰণ কি হ'ব LCM কিমান দিয়া আছে 63 into a is equal to কিমান হ'ব সংখ্যা দুটাৰ পূৰণফল এতিয়া সংখ্যা দুটা কি আছে 35 into 45 বুজি পাইছেনে নাও দিস ইমপ্লাইজ একেবাৰে সহজ চাওক ডাইৰেক্ট হৈ যাব a is equal to 35 into কিমান 45 is divided by what 5 into 63 এতিয়া চাওক এইটোক যদি আমি এইটোৰে কাটি দিওঁ কিমান বাৰ যাব 7 টাইমছ আৰু ইয়াত চাওক যদি আমি কি কৰোঁ এইটোৰে 7 ৰে এইটোক কাটি দিওঁ আমি পাম 9 এতিয়া 9 ৰে যদি আকৌ 45 ক কাটি দিওঁ আমি পাম 5 গতিকে আমি a is equal to কিমান পালো 5 এটো ডিভাইড কৰিলে কটাকটি কৰিলে 5 আহি যাব ঠিক আছে গতিকে এতে চাওক a5 কোনটোত আছে অপশন ডি এই অপশন ডি টো হ'ব আমাৰ কি শুদ্ধ উত্তৰ ঠিক আছে ডি সো আমাৰ কি হ'ব এর ভ্যালুটো হ'ব 5 নাও পৰৱৰ্তী কোশ্চেনটো চাও কোশ্চেন নাম্বার 6 HCF of two numbers is 2 and their product is 120 then their LCM is হেতৰ লসাগু কিমান হ'ব আমাক কি দিয়া আছে HCF দিয়া আছে আৰু হেতৰ পূৰণফল দিয়া আছে হেতু আমি উলিয়াব লাগে কি LCM exactly same as the previous one আগৰ কোশ্চেনটোৰ সৈতে একে চাও ইয়াতে কি দিয়া আছে আমি জানো যে LCM into HCF ইয়াতে HCF দিয়া আছে 2 into কি হ'ব and their product is only then their LCM is আমি LCM ধৰিলো a সংখ্যা দুটাৰ LCM হল a বুলি আমি ধৰি লৈছো এতিয়া HCF into LCM so HCF এটো HCF এটো LCM is equal to কি হয় সংখ্যা দুটাৰ পূৰণফল এতিয়া সংখ্যা দুটাৰ পূৰণফল কি দিয়া আছে 120 দিয়াই আছে এটো তাৰো কৰিব লাগা কি আছে চাও কি হৈ যাব a is equal to কিমান হ'ব 2 ৰে যদি আমি 120 ডিভাইড কৰি দিও কিমান পাম 60 কত আছে অপশন নাম্বার a এটোই হল আমাৰ শুদ্ধ উত্তৰ পিছৰ কোশ্চেনটো চাও if alpha and beta are zeros of the polynomial x square minus p of x plus 1 plus c such that alpha plus 1 into beta plus 1 is equal to 0 তেতিয়া হলে আমি কি উলিয়াব লাগে then the value of c will be c এর ভ্যালুটো কি হবে হেতু আমি উলিয়াব লাগে চাওক আমাক কি দিয়া আছে এবাৰ যেখিনি দিয়া আছে হেখিনি আমি কি কৰিলো হেখিনিৰ পৰা কিবা এটা কনক্লুজন যদি পোৱা যায় আলফা প্লাস 1 into beta plus 1 is equal to কি আছে 0 আছে হয় না 0 আছে নাও এই দুটো যদি আমি পূরণ কৰি দিও আমি কি পাম আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1 is equal to 0 এতিয়া চাওক এখিনিৰ পৰা আমি কি পাও যে আলফা প্লাস বিটা প্লাস আলফা into বিটা is equal to 1 টো যদি হোফালে লৈ যাও -1 হৈ যাব হয়নে এতিয়া চাওক
-1 হৈ গ'ল। এতিয়া ইয়াৰ পৰা আমি কি কৰিম, আমাৰ ইকুৱেশ্যনটো কি দিয়া আছে যে এইটো ইকুৱেশ্যন চাওক, ইকুৱেশ্যন নহয় পলিনোমিয়েল কি দিয়া আছে, বহুপদটো যি দিয়া আছে x² - p of x plus 1 x² - p of x plus 1 plus c, এইটোক আমি সমাধান কৰিলে আমি কি পাম চাওক, কি দিয়া আছে x² - p of x plus 1 ৰাইট, মাইনাছ নহয় প্লাছ c, এইটো আমাৰ বহুপদ দিয়া আছে। তে এই বহুপদটোৰ পৰা আমি কি কৰিব পাৰোঁ, এইটো আমি সমাধান কৰি লওঁ। এইটো চাওক আমাক কি লাগে ax² + bx + c আকাৰত লাগে, কিন্তু ইয়াতে চাওক pটো x + 1ৰ লগত পূৰণ হৈ আছে, গতিকে এইটো আমি জেনাৰেল ফৰ্মলৈ কনভাৰ্ট কৰি লওঁ। x² এইটো পূৰণ কৰি দিলে কি হ'ব -px - p প্লাছ c, ঠিক আছে। এইটোক আমি আৰু যদি সহজকৈ লিখোঁ x² - px প্লাছ c - p, এইখিনি ৰাখি দিলোঁ, ঠিক আছে। এইটো এতিয়া আমাৰ ax² + bx + c আকাৰত আহিছে, মানে চিৰ ঠাইত আমাৰ কি আছে c - p, বিৰ ঠাইত কি আছে -b, এৰ ঠাইত 1, ঠিক আছে। এতিয়া চাওক আমি কি কৰিম, আমি জানো যে আলফা প্লাছ বিটা ইকুৱেল টু -b/a, ঠিক আছে। গতিকে আলফা প্লাছ বিটা দুটা যদি 0 হয়, 0 হয় এটা বহুপদৰ, তেতিয়াহ'লে সেই বহুপদটোৰ সেই 0 দুটাৰ কি হয় যোগফল কি হয় মাইনাছ, এইটো এটা ফৰ্মুলা -b/a। এতিয়া চাওক এই ইকুৱেশ্যনটো, এই পলিনোমিয়েলটোত, এই বহুপদটোত b কি আছে -p, গতিকে -p ইনটু ইয়াতে মাইনাছ আছে, মাইনাছ প্লাছ হৈ যাব, গতিকে p থাকিব আৰু এৰ ঠাইত এৰ ভেলু আছে 1, গতিকে আমি পাম ইয়াতে পাম আমি +p হৈ গ'ল। আৰু এই দুটাৰ পূৰণফল হয়, সেই 0 দুটাৰ পূৰণফল হয় c/a, ইয়াতে c কি আছে, c আছে c - p আৰু এৰ ভেলু হ'ল 1, গতিকে 1 তো 1 হয়, তলত 1 থাকিলে একো নাই, গতিকে আমি কি কৰিম c - p ডাইৰেক্ট লিখি দিব পাৰি। এতিয়া চাওক এই দুটা যদি আমি এতিয়া যোগ কৰি দিওঁ, এইটোক যদি আমি 1 বুলি ধৰোঁ, এইটোক যদি আমি 2 বুলি ধৰোঁ, এতিয়া 1 + 2 যদি আমি কৰি দিওঁ, 1 + 2 কৰিলে আমি কি পাম, 1 + 2 কৰিলে আমি পাম আলফা প্লাছ বিটা প্লাছ আলফা বিটা ইজ ইকুৱেল টু p, অনত ৰাইট হেণ্ড সাইডত কি আছিল p প্লাছ c - p, এইটো -p + p কেনসেল, থাকিল কিমান c, আৰু আমি কি জানো আলফা প্লাছ বিটা প্লাছ এইখিনিৰ ভেলু কি -1, গতিকে এই চিৰ ভেলু আমি কি পালোঁ -1। এই -1টো আমি ক'ৰ পৰা পাইছোঁ, এই অলপ আগতে যে কৰিলোঁ চাওক, এইটো পাৰ্ট চাওক, আলফা প্লাছ বিটা প্লাছ আলফা বিটা ইকুৱেল টু কিমান পাইছোঁ আমি -1, এই -1টোকে আমি তাতে কি কৰিছোঁ বহুৱাই দিছোঁ, অৰ্থাৎ আমি চিৰ ভেলু কিমান পালোঁ, চিৰ মানটো আমি পালোঁ -1, তাৰ মানে অৰ্থাৎ অপশ্যন বি উইল বি কাৰেক্ট, এইটোৱে হ'ব, এইটো হ'ব কাৰেক্ট, চিৰ ভেলুটো কিমান হ'ব -1। চাওক পিছৰ কোৱেশ্চনটো, ইয়াতে দুটা এজৰকে ইকুৱেশ্যন দিয়া আছে, লিনিয়াৰ ইকুৱেশ্যন ৰৈখিক সমীকৰণ দিয়া আছে, এই সমীকৰণবিলাকৰ সমাধান থাকিবনে নাই, কনচিষ্টেণ্ট হয় নে ইনকনচিষ্টেণ্ট হয়, সেইটো আমাক চাব কৈছে, কোনটো কনচিষ্টেণ্ট হ'ব তলৰ। চাওক কি কি ইকুৱেশ্যন আছে, 4x - 5y - 12 is equal to 10y plus 20 is equal to 8x, এতিয়া আমাক কি কৰিব লাগে,
এইটোলৈ মন কৰক ইয়াতে যি নোটছটো যে দি দিছোঁ এইখিনি চাওক if a pair of linear equations is given by a1x plus b1y plus c1 is equal to 0 and a2x plus b2y plus c2 is equal to 0 then the following situations can arise কি situation arise হ'ব পাৰে চাওক if a1 by a2 is not equal to b1 by b2 in this case the pair of linear equations is consistent আমাক এইটো কন্ডিশনে লাগে কোনটো ইকুৱেশ্যন কনসিস্টেন্ট হয় হেতুৱে আমাক লাগে এতিয়া আমি কি কৰিম হেতুৰ লগত কম্পেয়াৰ কৰি চাও কোনটো কনসিস্টেন্ট হ'ব কোনটো নহব ঠিক আছে আমাৰ কন্ডিশন কি a1 by a2 is not equal to b1 by b2 ইয়াতে চাওক প্ৰথমটোৱে চাওক ইটোত এই জোৰ যে লিনিয়াৰ ইকুৱেশ্যন আছে এই লিনিয়াৰ ইকুৱেশ্যন জোৰৰ পৰা চাওক ৰৈখিক সমীকৰণ জোৰৰ পৰা চাওক ইয়াতে a1 হল 4 বুজি পাইছে a1 টো হল 4 a2 হল মানে x ৰ হক কিমান আছে এইটো 8x এইটো যদি আমি বাওফালে লৈ আহো -8x হৈ যাব তাৰ মানে এই দুটাক আমি এনেকৈ লিখিব পাৰি কি আছে চাওক 4x minus 5y minus 12 is equal to 0 ঠিক আছে তাৰ পিছত আৰু এটা ইকুৱেশ্যন যে আছে হেতু আমি কেনেকৈ লিখিব পাৰি হেতু দিয়া আছে এনেকৈ 10y ঠিক আছে plus 20 is equal to কিমান দিয়া আছে 8x দিয়া আছে এতিয়া এইটোক আমি অলপ ৰিঅ্যাৰেঞ্জ কৰি যদি লিখো 8x টো যদি আমি বাওফালে লৈ আহো কি পাম -8x হয় না -8x আৰু ইয়াতে কি আছিল 10y plus 20 is equal to কিমান হ'ব 0 হ'ব এতিয়া ইয়াত কম্পেয়াৰ কৰি চাওক এই ইকুৱেশ্যন দুটাত কম্পেয়াৰ কৰি চাওক কি পাম আমি যে ইয়াতে a1 হল 4 আৰু ইয়াতে a2 হল -8 b1 হল 5 b2 হল 10 12 20 ঠিক আছে আমি কি কৰিম a1 by a2 কৰি চাও কি হয় a1 by a2 1 by a2 is equal to কিমান পাম 1 হল আমাৰ 4 a2 হল আমাৰ -8 ঠিক আছে আৰু এইটো কটাকটি কৰিলে আমি পাম 1 by -2 এইটো হল আমি a1 by a2 তিয়া চাও b1 by b2 টো কিমান হয় b1 কিমান আছে -5 b2 কিমান আছে 10 b1 by b2 b1 হল -5 b2 হল 10 আমি আলটিমেটলি একে পালো 1 by 2 the a1 by a2 is equal to b1 by b2 হৈ গল therefore a1 by a2 is equal to whole b1 by b2 so a1 by a2 is equal to b1 by b2 যেহেতু হইছে কিন্তু আমাক কি লাগে আমাক এইটো কন্ডিশন চাও এটো কেতিয়া হ'ব a1 by a2 is not equal to b1 by b2 হ'ব লাগিব তেতিয়া হলেহে এই লিনিয়াৰ ইকুৱেশ্যনজৰ কি হ'ব কনসিস্টেন্ট হ'ব এতিয়া যেহেতু এটো ইকুৱেল হৈ গল তাৰ মানে অপচন এ ইজ নট কারেক্ট এ নহব তে অপচন এ যদি নহব আমি কি কৰি চাওচোন সি2 কৰি চাও সি2ত কিমান পাও তে চাও সি2ত কি আছে x plus twice y এটো এবাৰ কিন্তু ডাইরেক্ট লিখি দিম ঠিক আছে
x plus twice y minus 4 is equal to 0 and 3x plus 6y minus 12 is equal to 0. ইয়াতে চাওক a1 হল 1, ইয়াতে চাওকচোন a1 1 আছে নহয়, x ৰ ঠাইত 1 আছে, গতিকে a1 by a2 is equal to কিমান পাওঁ আমি 1 by a2 হল কিমান 3, 1 by 3 পালো আমি। এবার আমি চাম b1 by b2, b1 by b2, b1 by b2 is equal to কি হ'ব b1 by b2 is equal to হ'ব b আছে ইয়াত 2 আৰু b2 আছে ইয়াতে কিমান 6 হয় না। গতিকে এতিয়া চোৱা 2 আৰু 6 এটো হৈ ইকুৱেল হৈ যাব দেখোন। 2 is divided by 6 এটো কাটিলে কি হ'ব 1 by 3 হৈ যায়, গতিকে এটো নহব সিও নহব। এতিয়া আমি কোনটো ট্রাই কৰি চাম, ইয়াতে চাও মনে মনে হিসাব কৰি চাও b2 চোৱাচোন x ৰ ঠাইত a1 কিমান আছে 1, a2 কিমান আছে 2, 1 by 2 আৰু b1 by b2 কিমান আছে 2 by 4, 1 by 2, গতিকে এটো 1 by 2 এটো 1 by 2 গোটেইকেইটা, গতিকে b1 নহব, সরি এটো নহব, এটো নহব, এটো নহব, থাকিল কি d, d তো চাও 3x minus 4y minus 1 আৰু এটা কি আছে 2x minus 8 by 3y plus 5, এটো চোৱা 3x এটোত আছে a1 3, a2 কিমান a1 3 আছে, a2 কিমান আছে 2 আছে, গতিকে 3 by 2 হ'ব আৰু এইটো চোৱা minus 4 আছে, b1 আছে minus 4, b2 কিমান আছে minus 8 by 3, এতিয়া a1 by a2 3 by 2 হ'ব। এতিয়া a1 by a2 ইয়াত হৈ আছে আমাৰ a1 by a2 ইকুয়াল টু কিমান হৈছে আমাৰ 3 by 2, আমি চাম b1 by b2 কিমান হয়। ইয়াতে b1 by b2 b1 কিমান আছে ইয়াতে -4, b2 কিমান আছে -8 by 3, -4 is divided by -4 is divided by -8 by 3 হয় না নহয়, -8 by 3 আছে, গতিকে এই মাইনাস আৰু মাইনাস ক্যান্সেল হৈ যাব। তাৰ পিছত এইটো চাওক 4 by 8 by 3 আছে, এটো যদি আমি পূরণ কৰি দিও কি পাম 4 into 3 by 8, এটো কাটিলে 2 হৈ গল is equal to থাকিব 3 by 2 আৰু ওপৰত কি পাইছো আমি এটো 3 by 2 আৰু এটো 3 by 2, ইয়াৰ দ্বাৰা প্রমাণিত হৈ গল যে কোশ্চেনটোৰ মাজতে কিবা খেলিমেলি আছে, কোশ্চেনটো কারেক্ট হোৱা নাই, কোশ্চেনটোৱে ভুল আছে। ইয়াতে কোনো এটা অপশনে নাই, কোনো এজৰ লিনিয়ার ইকুয়েশন ইয়াত দিয়া নাই যেটো কি হ'ব কনসিস্টেন্ট হ'ব, কাৰণ কনসিস্টেন্ট হোৱাৰ যেটো কন্ডিশন a1 by a2 is not equal to b1 by b2 এটো কোনো এজৰ ইকুয়েশনে কি কৰা নাই স্যাটিসফাই কৰা নাই, গতিকে এটো নহব। এতিয়া আমাক কি হ'ব লাগে 9 চাওক, এতে কি কৈছে কে এর মান উলিয়াব লাগে যেটো মানৰ কাৰণে এই লিনিয়ার ইকুয়েশনজৰ কি না থাকে কোনো সমাধান না থাকে, সমাধান না থাকার কারণে আমার কি কন্ডিশন আছে এইটো চাওক a1 by a2 is equal to b1 by b2 is not equal to c1 by c2, এইটো কন্ডিশন যদি স্যাটিসফাই কৰে তেতিয়াহলে কে এর এই লিনিয়ার ইকুয়েশনজৰ কোনো সমাধান না থাকিব। ঠিক আছে, চাও আমি কৰি চাও কে এর মান কিমান পাও। ওকে, সো ইয়াতে যি ইকুয়েশন জোর দিয়া আছে তার পৰা a1 a2 b1 b2 আমি উলিয়াই লম, তার পিছত আমি সেই ফর্মুলা যদি এপ্লাই দিও a1 কিমান আছে k, a2 6 is equal to b1 কিমান আছে -5, b2 2 is not equal to c1 কিমান 2 7 c2। সো ইয়াক যদি আমি সমাধান কৰো এইটো পার্টৰ পৰা আমি কি পাম, এইটো পার্টৰ পৰা আমি পাই যাম k এর মান
হয় না নহয় দিস ইমপ্লাইজ বজ্রপূরণ করিলে টুয়াইস কে ইজ ইকুয়াল টু -30 হয় না নহয় দিস ইমপ্লাইজ কে ইজ ইকুয়াল টু কিমান পাম আমি -15 তো -15 কোনটা অপশনত আছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট নাও নেক্সট কোশ্চেন এটো দুটা লিনিয়ার ইকুয়েশন দিয়া আছে আমাক উলিয়াব লাগে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকিব কে এর কি মানৰ কাৰণে এতে কে এর কি মানৰ কাৰণে তাৰ কাৰণে আগৰ কোশ্চেনটোলে মন কৰা ইয়াতে সোয়া এইটো কন্ডিশন সোয়া কন্ডিশন সেকেন্ড 2 নাম্বার when a1 by a2 when a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 যেতিয়া গোটেইকেইটা ৰেশিও ইকুৱেল হ'ব তেতিয়া ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে ওকে গতিকে সোয়া আমি আগৰ নিচিনাকে যদি লিখি লও কি পাম আমি a1 কিমান আছে ইয়াত 2 a2 কিমান আছে k plus 2 এই ইয়াতে k plus 2 ঠিক আছে দিস ইজ ইকুয়াল টু সবকেইটা ইকুয়াল হ'ব লাগিব b1 by b2 কিমান আছে b আছে 3 b1 3 b2 কিমান 6 দিস ইজ ইকুয়াল টু আৰু কি আছে আমাৰ c1 by c2 c1 ইয়াতে আছে 4 আৰু ইয়াতে আছে 3 থ্ৰাইস k প্লাস 2 ঠিক আছে এতিয়া প্ৰথমে যদি আমি কি কৰো এই দুটা বজ্রপূরণ কৰো ঠিক আছে ইয়াৰ পৰা আমি দেখোন k এর ভ্যালুটো পাই যাম চক this implies 6 into 2 কিমান 12 is equal to thrice k plus 3 into 2 6 so আমি ভ্যালুটো পাম this implies 12 minus 6 থাকি করিলে 6 is equal to thrice k this implies k is equal to 2 k এর মান 2 হবো 2 হলে হে কি থাকে আমি কি পাম আমি ইনফাইনাইটলি মেনি সলিউশন k এর মান 2 কত আছে অপশন সি আছে না অপশন সি এইটো হবো আমার k এর মান ঠিক আছে Question number 11. The solutions of the pair of linear equations x plus y is equal to 14 and x minus y is equal to 4 is এই ইকুয়েশন দুটা যে দুটা ইকুয়েশন দিয়া আছে এই ইকুয়েশন দুটা সমাধান কৰি আমি x আর y এর মান উলিয়াব লাগে সো x plus y is equal to 14 এইটো ইকুয়েশনক যদি আমি এই ইকুয়েশনটোক যদি আমি 1 বুলি ধৰু এইটোক যদি আমি 2 বুলি ধৰু তেতিয়াহলে এই দুটা যদি আমি যোগ কৰি দিও আমি কি পাম x plus x twice x পাম plus y minus y cancel হৈ যাব গতিকে প্লাস দিয়াৰ দৰকাৰ নাই y টার্ম cancel হৈ যাব this is equal to হ'ব কিমান 14 plus 4 কিমান হয় 18 this implies x is equal to আমি কিমান পালো 9 x9 এতিয়া আৰু কৰাৰ দৰকাৰ নাই চাও x ৰ মান 9 থকা এটাই আছে বাকিখিনিত 8 আছে 4 ইয়াত 8 ইয়াত 4 ইয়াত 5 যেহেতু x ৰ মান 9 থাকে এটাই আছে গতিকে b কারেক্ট অপশন হ'ব এতে যদি বিচাৰে যে y ৰ মান উলিয়াম তেতিয়াহলে এই x ৰ মানটো এইটো বা এইটো যিকোনো এটা ইকুয়েশনত যদি বহুৱাই দিয়ে আপোনালোকে পাই যাব গতিকে আমি কি পালো কোশ্চেন নম্বৰ 11 ৰ অপশন কোনটো হ'ব b x ৰ ভ্যালু 9 আৰু y ৰ ভ্যালু 5 ঠিক আছে কোশ্চেন নম্বৰ 12 চাও The difference between two numbers is 26 and one number is 2 times the other. Then the numbers are so কি কৈছে এটা নাম্বার সেকেন্ড কোশ্চেন মতে এটা নাম্বার আর এটা আন এটা নাম্বারের কি দুগুণ তার মানে এটা নাম্বার যদি x হয় আন এটা নাম্বার কি হবে টুয়াইস x হবে হয় না এটা নাম্বার যদি x হয় আন এটা নাম্বার তার দুগুণ মানে টুয়াইস x হবে গতিকে ইয়াত কৈছে ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 26 আৰু দিয়া আছে যে এই সংখ্যা দুটাৰ ডিফারেন্স কিমান 26 তাৰ মানে ডাঙৰটোৰ পৰা যদি আমি সৰুটো মাইনাস কৰি দিও আমি পাও 26 বুজি পালে নে একেবাৰে সহজ হওক এটা আমি কেনে টুয়াইস x minus x দুটা x ৰ পৰা এটা x গলে x থাকে is equal to 26 এতে x ৰ মান যদি 26 হয় এটো এজনৰ বয়স হয় না নহয় এটো এজনৰ বয়স হল 26
এজন কোনজন সৰুজনৰ বয়স 26 তেতিয়াহ'লে ডাঙৰজনৰ বয়স কিমান হ'ব ইয়াৰ দুগুণ টুৱাইছ এক্স হ'ব সৰুজনতকৈ ডাঙৰজনৰ বয়স তাৰ দুগুণ গতিকে এক্সৰ মান যদি বয়স যদি 26 ইয়াৰ্ছ হয় ডাঙৰজনৰ হ'ব কিমান টুৱাইছ এক্স তাৰ মানে 2 ইনটু 26 কিমান থাকে কিমান হয় 52 তাৰ মানে ডাঙৰজনৰ বয়স হ'ব 52 26 and 52 ক'ত আছে এইটো ডি এজনৰ বয়স 52 আনজনৰ বয়স 26 এইটো ঠিক আছে নেক্সট কোৱেশ্চন নম্বৰ 13 দ্য ৰুটস অফ দ্য ইকুৱেশ্যন 3x স্কয়াৰ - 5x + 2 = 0 আর এই ইকুৱেশ্যনটোৰ আমি মূল উলিয়াব লাগে মূল মানে ইয়াৰ সমাধান x ৰ মান উলিয়াব লাগে দ্বিঘাত সমীকৰণ সমাধান কৰাৰ সূত্র এটা আছে দ্বিঘাত ফর্মুলা আৰু এটা আছে কি উৎপাদকীকৰণ পদ্ধতিতে আমি সমাধান কৰিব পাৰি আমি যদি উৎপাদকীকৰণ পদ্ধতিতে সমাধান কৰো আমি কি পাম 3x স্কয়ার - 5x + 2 = 0 this implies 3x square minus 3x minus 2x plus 2 = 0 এটা বুঝি পালে না এই 5x ক আমি এনেকে দুটা ভাগত ভাগ কৰিছো যাতে সেই দুটা যোগ কৰিলে আকৌ সেই -5x হয় আকৌ পূৰণ কৰিলে এই দুটা যদি পূৰণ কৰো আমি কি পাম 6 a2 into a2 2 into 3 কৰিলে কিমান হয় 6 আৰু x স্কয়ার আৰু এই দুটা যদি আমি পূৰণ কৰো কিমান পাও 6x স্কয়ার বুজি পালে এতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা আমি কমন লম this implies এটো প্ৰথম আমি ইয়াৰ পৰা আমি কি কমন লব পাৰি 3x x minus 1 আৰু ইয়াত যদি আমি কমন লও 2 যদি কমন লও ইয়াত -2 যদি কমন লও আমি পাম x minus 1 = কিমান 0 এতে ইয়াৰ পৰা যদি আমি x minus 1 কমন লও x minus 1 কমন ললে থাকিব কিমান 3x minus 2 তে ইয়াৰ পৰা x ৰ মানটো আমি এনেকে পাম যে therefore x minus 1 = 0 আৰু 3x minus 2 = 0 so ইয়াৰ পৰা আমি পালো x = 1 আৰু ইয়াতে পাম আমি x = 2/3 কোনটো অপচনত এনেকুৱা আছে 1 আৰু 2/3 1 and 2/3 2/3 and 1 a2 option a to a correct okay 2/3 and 1 a is correct next question the value of k for which the quadratic equation this have two equal roots আগতে আমি কি কৰিম এই কোয়াড্রেটিক ইকুয়েশন যেটো দিয়া আছে এক জেনারেল ফর্মত লিখিম মানে ax² + bx + c = 0 আকাৰত লিখিম এটো সব kx x - 2 আছে এটো পূরণ কৰি দিও পূরণ কৰি দিলে আমি কি পাম k x² kx² - 2kx এটো প্লাস 6 = 0 ইয়াতে চাও b কিমান আছে 2k আছে c কিমান 6 এটো হল c এটো হল a এটো হল b এতিয়া আমাৰ ফর্মুলা এটা আছে যে যাক কোৱা হয় ডিসক্রিমিনেন্ট মানে মূলৰ প্ৰকৃতি এটা মূল এটা সমান হ'ব নে বাস্তৱ হ'ব নে ইমাজিনাৰি হ'ব হেবিলাক উলিয়াবৰ কাৰণে এটা ফর্মুলা আছে যে b² - 4ac এটোৰ ভ্যালু উলিয়াই যদি এটো 0 হয় তেতিয়াহলে কি হ'ব = যদি 0 হয় তেতিয়াহলে এই সমীকৰণটোৰ কি হ'ব মূল দুটা সমান হ'ব b² - 4ac = 0 হ'ব লাগিব আমি চাও b² - 4ac কৰি চাও কিমান হয় b কিমান আছে ইয়াতে 2k কৰিলো ঠিক আছে 2k -4 into a কিমান k আৰু c কিমান 6 = 0 হ'ব লাগে তিয়া ইয়াতে এটা দ্বিঘাত সমীকৰণ আহি যাব আমি পাম এটুক স্কয়ার কৰিলে পাই আছো 4k² - 24 কিমান k is equal to
0 ইয়াতে যদি আমি 4 ৰে ভাগ কৰি দিও এটো আমি পাম k স্কয়ার মাইনাস 6k is equal to 0 ইয়াৰ পৰা যদি আমি k টো কমন লও k কমন ললে কিমান পাম k minus 6 is equal to 0 this therefore k equal to 0 or k minus 6 is equal to 0 এটার পর আমি কি পাম k is equal to 6 আমার অপশনত কি আছে 6 আছে না এইট অপশন বি চাও 6 আছে গতিকে অপশন বি ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন এতিয়া চাও কোশ্চেন নাম্বার 15 ত কি কৈছে for the quadratic equation x square minus 2x plus 1 is equal to 0 the value of x plus 1 by x is আমি কি কৰিম ফার্স্ট এই ইকুয়েশনটো সমাধান কৰি লওঁচোন কি আছে x square minus 2x plus 1 is equal to 0 this implies এটা আমি কি পাম চাও যে x square minus x minus x এনেকে লিখিব পাৰি হয়নে নহয় চাও minus x plus কি এটো প্লাস কৰিলে কি হ'ব minus 2x আৰু পূৰণ কৰিলে কি হ'ব plus x square so আমি পাম x যদি আমি কমন লও x minus 1 আৰু ইয়াতে minus 1 কমন ললে x minus 1 is equal to 0 তাৰ পিছত চাও this implies x minus 1 to common ললে আমি কি পাম again x minus 1 পাম this is equal to 0 therefore x is equal to 1 1 এখানে যদি 0 হয় এখানে যদি 0 হয় ইয়ার পর আমি কি পাম 0 পাম ইয়ার পর 1 পাম ইয়ার পর 1 পাম তার মানে x এর ভ্যালু দুটা কি রুট দুটা হল 1 তে আমাক উলিয়াব লাগে সব উলিয়াব লাগে x + 1 / x তে এটুয়ে সব therefore x plus 1 by x x এর ভ্যালু 1 plus 1 by 1 1 plus 1 is equal to 2 গতিকে রেজাল্ট হবে আমার 2 2 কোনটা অপশনত আছে সব 2 is option number 2 is in option C A2 গতিকে C টো আমার কারেক্ট নেক্সট কোশ্চেন the 30th term of AP A2 এটা arithmetic progression সমান্তর প্রগতি দেয়া আছে সমান্তর প্রগতির nth টার্ম সমান্তর প্রগতি এটা কি হয় আসলে চাও কথাটা হইছে এটো যদি আমি ডিটেইলস কনসেপ্টতে আলোচনা কৰিব যাও তো বহুতে দিগলিয়া হৈ যাব ভিডিওটো সেই কারণে কি কো যদি আপোনালোকে বিচাৰে তেহলে নেক্সট ডিটেইল কনসেপ্টের ওপৰত আমি বেলেগকে ভিডিও বানাম ওকে এতিয়া আমি ডাইরেক্ট কোশ্চেন কিনে সমাধান কৰিবলৈ ট্রাই কৰিম চেষ্টা কৰিছো সব আমাক কি কোশ্চেনটো কি দিয়া আছে দা এটা এরিথমেটিক এটা এপি দিয়া আছে এপি2 কি দিয়া আছে 10 7 আৰু 4 ডট ডট ইনফিনিট এপি এটা দিয়া আছে এটা ইয়ারে এ কিমান আছে এ মানে প্রথম পদ এটু প্রথম পদ হল এ আৰু ডি হল এটুৰ পৰা এটু মাইনাস কৰি জি পাম এটুৰ পৰা এটু মাইনাস কৰি একে নম্বৰে পাম গতিকে 7 - 10 কৰিলে আমি পাও -3 গতিকে ইয়াৰ ডি হল -3 এ হল 10 আৰু nth টার্ম মানে nতম পদৰ এটা ফর্মুলা আছে হেতু হল a n is equal to a plus n minus 1 into d ঠিক আছে বুঝি পাইছে এটা আমাক কি উলিয়াব কইছে সো 30th টার্ম গতিকে a30 ঠিক আছে this implies a30 is equal to a কিমান 10 plus n কিমান 30 minus 1 into d কিমান -3 -3 নহয় এটো -3 আমি পালো এতিয়া চাওক আমাক a30 উলিয়াব লাগে এটো সমাধান কৰিলে হৈ যাব 10 plus 29 into -3 তো 29 into -3 করিলে আমি পাম 10
মাইনাছ কিমান পাম চাওক 3 × 30 কৰিলে 90 হয় গতিকে -3 87 হৈ যাব আমি ভ্যালুটো পাম -77 -77 আছে না নাই অপশনত চাওকচোন কোনটো অপশনত আছে -77 সি গতিকে অপশন সি ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন the sum of the first 20 terms of an AP in which a is equal to 1 and 20th term is 58 তার মানে ইয়াত কি দিয়া আছে চাওক a কিমান দিয়া আছে a আছে 1 ঠিক আছে আৰু A20th টাৰ্ম A20 কিমান দিয়া আছে 58 গতিকে ইয়াৰ পৰা আমি পাম A20 ৰ ফৰ্মুলাটো কি A প্লাস n - 1 n ৰ ভ্যালু কিমান 20 - 1 ইনটু d আমাক দিয়া নাই আমি উলিয়াব লাগিব ইজ ইকুয়াল টু কিমান 58 এতে চাওক a এর মান কিমান ইয়াতে দিয়া আছে 1 প্লাস 19d is equal to 58 this implies আমি কি পাম 19d is equal to কিমান পালো 58 - 1 গতিকে 57 এটো মাইনাস কৰিলে 57 হৈ যাব this implies d is equal to 19 ৰে ডিভাইড কৰিলে কিমান বাৰ যাব 3 বাৰ গতিকে d এর ভ্যালু আমি পালো 3 এর ভ্যালু হল 1 দিয়া আছে আমাক উলিয়াব লাগে সব the sum of the first 20 term of an AP প্রথম 20টা পদৰ যোগফল উলিয়াব লাগে তে যোগফল উলিওৱাৰ এটা ফৰ্মুলা আছে এটো হল Sn এটোক আমি Sn ৰে ডেনোট কৰো Sn is equal to n/2 into twice a plus n minus 1 into d এটো হলো আমার ফর্মুলা তো Sn কিমানটা টার্ম 20টা টার্মের যোগফল উলিয়াব লাগে n এর ভ্যালু হল 20/2 into 2 into a এর ভ্যালু কিমান 1 প্লাস n এর ভ্যালু হল 20 minus 1 d এর ভ্যালু কি এইটো উলিয়াইছো আমি কিমান 3 গতিকে এটা সমাধান কৰিলে আমি পাই যাম this is equal to 20/2 10 into 2 plus 19 into 3 ঠিক আছে নে 20 minus 1 into 3 19 into 3 this is equal to 10 into 2 plus 57 হয় না নহয় 57 now this is equal to 10 into 59 so আমি পালো কিমান this is equal to 590 আছে নে কবাত চাওকচোন 590 কোনটোত আছে option A is the correct 590 okay now see the next question which term of the AP এটো arithmetic progression দিয়া আছে 78 হইছে আমি ধরিলু হেটো nth টার্মটো হল 78 আমি ধরিম nth টার্ম মানে nতম পদটো হল 78 এটা সব কোশ্চেনটো which term of the AP এটো AP দিয়া আছে AP টো কি দিয়া আছে 3 8 13 18 এটো ইনফিনিট AP এটা দিয়া আছে আমাক উলিয়াব লাগে 78 এইটো কিমান নম্বৰ পদ তার মানে n এর ভ্যালু হয় আমাক উলিয়াব লাগে a কিমান আছে 3 d কিমান হবে 8 - 3 5 ওকে নাও আমি ধরিলু an is equal to আমি কি জানো a plus n minus 1 into d নাও an এর ভ্যালু কিমান 78 মানে n তম পদ দিয়া আছে 78 দিয়া আছে আমি উলিয়াব লাগে হেতু কিমান নম্বৰ পদ n এর ভ্যালুটো কিমান a কিমান ইয়াত 3 plus
n minus 1 into d ৰ ভ্যালু কিমান ইয়াতে 5 বুজি পাই আছেনে চাওক এতিয়া আমি কি কৰিম this implies 78 minus 3 কিমান হৈ যাব 75 this is equal to n minus sorry এটা যদি আমি এতিয়া পূৰণ কৰি দিও কিমান পাম 5n minus 5 হয়নে this implies 75 আৰু এইটো এই 5 টো বাও সাইডে লৈ আহিলে কি হৈ যাব প্লাস হৈ যাব গতিকে এই ফালে হৈ যাব 80 is equal to 5n now this implies আমি পাম n is equal to 80 is divided by 5 কিমান পাম 1 5 into 16 গতিকে 16th টার্ম হবো কি 78 তো হবো 16th টার্ম কোড অপশন বি is correct 16th term ঠিক আছে see the next question the sum of the first 14 terms of an AP is 1050 and its first term is 10 then the 20th term is এটা আমি কেনেকে করিম সব আমার কি দিয়া আছে sum of the first 14 term মানে as 14 দিয়া আছে কিমান as 14 দিয়া আছে 1050 ওকে আর as 14 এর ফর্মুলা আমি কি জানো n এর ভ্যালু 14 দিয়া আছে এর ফর্মুলাটো হল n by 2 into twice a plus n minus 1 into d is equal to 1050 this implies 14 by 2 as 14 into 2 into a এর ভ্যালু 10 দিয়া আছে plus 14 minus 1 into d2 দিয়া নাই এটো ইকুয়াল টু কিমান 1050 এতিয়া চাওক এটা যদি আমি কি করব সমাধান করব আমি কি পাম this implies এটো হয়ে যাব 7 into 20 plus কিমান d 13 d is equal to 1050 this implies 7 into 20 কিমান হবে 140 হয় না নহয় 140 plus 91d is equal to হয়ে যাব 1050 এক যদি আমি সমাধান করো ইয়ার পর আমি কি পাম d2 কিমান পাম ইয়ার পর 91d is equal to 14140 আমি পাম 910 yes or no 1050 পর 140 যদি আমি মাইনাস করি দিও কিমান পাম 910 এতিয়া d is equal to d is equal to কিমান পাম আমি 10 d এর ভ্যালু 10 পাম a এর ভ্যালু আমাক দিয়া আছে আমাক উলিয়াব লাগে a20 রাইট 20th term yes therefore a20 is equal to a plus n minus 1 মানে 20 minus 1 into d a এর ভ্যালু হল 10 plus এটা হই গল 19 20 minus 1 19 into d এর ভ্যালু কিমান d এর ভ্যালু 10 this is equal to 10 plus 190 কিমান হই গল 200 this is equal to 200 so 200 option আছে না A2 option C 200 is correct question number 20 next question so ABC আর BD are two equilateral triangle মানে যে ত্রিভুজৰ বাহু তিনিটা বাহু কি হয় সমান হয় এটা সমাধান কৰি দিয়া আছে সো ABC আৰু BD দুটা এই A B C
আৰু এ বি চি এইটো হ'ল ডি এইটো হ'ল ই তো এ বি চি আৰু বি ডি ই এই ত্ৰিভুজ দুটা কি ইকুইলেটাৰেল মানে সমবাহু ত্রিভুজ যেটা তিনিওটা বাহুয়ে কি হয় সমান হয় আর তিনিওটা অ্যাঙ্গেলে কি হয় সমান হয় সাজ দ্যাট ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি এই বিসি বাহু যে আছে এই বিসি বাহু যে আছে এই বিসি বাহুর মিড পয়েন্টটো কি ডি ডিটো হল মিড পয়েন্ট মানে বিসি বাহুক দুটা সমান ভাগত ভাগ করে দেন দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ ট্রায়াঙ্গেলস এবিসি এন্ড বিডিই এবিসি আৰু বিডি ত্রিভুজ দুটাৰ যেটো কালিৰ অনুপাত কিমান হ'ব এটা আমাক উলিয়াব কৈছে এতে চাও আমি কি কৰিব পাৰি যে যেহেতু এবিসি আৰু বিডিই দুটা কি হয় বিডিই দুটা সমবাহু ত্রিভুজ মানে ইকুইলেটারেল ট্রায়াঙ্গেল আৰু ডি হল বিসিৰ মধ্যবিন্দু গতিকে ডি টোৱে কি কৰিব এই ডি বিন্দুটোৱে কি কৰিব বিসি সমান দুটা ভাগত ভাগ কৰিব তাৰ মানে এই বিডি ইজ ইকুয়াল টু ডিসি হ'ব বিডি ইজ ইকুয়াল টু ডিসি হ'ব কিয় ডি টো হল বিসিৰ মিড পয়েন্ট মধ্যবিন্দু গতিকে এইটো লাইন সব বিডি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি মানে বিসিৰ আধা লেট ইচ সাইড অফ ট্রায়াঙ্গেল ইজ টুয়াইস আমি যদি ধৰি লও যে এই ট্রায়াঙ্গেলৰ প্ৰত্যেকটো সাইডৰ মাপ কিমান টুয়াইস যদি টুয়াইস হয় তেতিয়াহলে আমি কি পাম চাও এইখিনি কিমান হ'ব বিডি এ হ'ব আৰু ডিসি এ হ'ব কিয়নো গোটেইখিনি হল টুয়াইস এইটো দুটা সমান ভাগত ভাগ কৰিছে গতিকে এ আৰু এ হ'ব এতিয়া এস ট্রায়াঙ্গেল এবিসি আৰু বিডিই হৰভাঙ্গ হ'ব কেনেকৈ হ'ব কাৰণ ইহঁতৰ এংগেল বিলাক সমান গতিকে যেহেতু হৰভাঙ্গ হ'ব গতিকে সরি এর হরভাঙ্গ হব নহয় সদৃশ হব ত্রিভুজ দুটো কি হব সদৃশ হব সদৃশ মানে সিমিলার কি কন্ডিশন মতে হব অ্যাঙ্গেল 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 তিনিটা অ্যাঙ্গেল ইহঁতৰ অনুৰূপ কোণবিলাক এইটো অ্যাঙ্গেল আৰু এইটো অ্যাঙ্গেল তো কমন আৰু এইটো অ্যাঙ্গেল আৰু এইটো অ্যাঙ্গেল কি সমান হয় এই অ্যাঙ্গেল 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 শর্ত মতে কি হব এই ত্রিভুজ দুটা সদৃশ হব therefore area of ত্রিভুজ ABC is by area of ত্রিভুজ BDE is equal to will be this AB square by BD square A2 বাহু square by BD square এখানে square is equal to আমি পাম এইখিনির ভ্যালু হল টুয়াইস এখানির ভ্যালু হল a গতিকে টুয়াইস হোল স্কয়ার বাই a স্কয়ার কাটিলে আমি 4:1 গতিকে আনসারটো কিমান হ'ব অপশন সি উইল বি কারেক্ট 4:1 next question see question number 21 sides of two similar triangles are in the ratio 4:9 areas of these triangles are in the ratio কি আছে এই সাইড বিলাক কি আছে ট্রায়াঙ্গেল দুটাৰ এই সাইড বিলাক 4:9 অনুপাতত আছে তেতিয়াহলে আমি উলিয়াব লাগে ইয়াৰ কালিৰ অনুপাত ওকে সো ABC আৰু DEF are two similar triangles এতে দিয়া আছে কোশ্চেনত দিয়া আছে যে এই দুটা কি সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় সিমিলার হয় তেতিয়াহলে কি হ'ব ইয়াৰ অনুৰূপ বাহুবিলাক সমানুপাতত থাকিব তাৰ মানে AB by DE মানে এইটো ত্রিভুজৰ এই বাহু আৰু এইটো ত্রিভুজৰ এইটো বাহু এইটো ত্রিভুজৰ এইটো বাহু আৰু এইটো ত্রিভুজৰ এইটো বাহু কি থাকিব সমানুপাতত থাকিব is equal to BC by EF okay is equal to AC এইটো বাহু আৰু এইটো বাহু সমানুপাতত থাকিব AC by DF বুঝিলে নে কাৰণ দুটা সদৃশ ত্রিভুজৰ ইয়াৰ অনুৰূপ বাহুবিলাক কি থাকে সমানুপাতত থাকে লগতে ইয়াৰ অনুৰূপ কোণবিলাকো সমানুপাতত থাকে সমান হয় ঠিক আছে এতিয়া চাওক অনুৰূপ কোণবিলাক সমান হয় আৰু অনুৰূপ বাহুবিলাক সমানুপাতত থাকে গতিকে এইটো লাইন আমি পাও সমানুপাতত থাকে কাৰণে as the ratio of the areas of these triangles will be equal to the square of the ratio of the corresponding sides এই আগৰটো যেনেকৈ আমি কৰিছিলো corresponding সাইডৰ স্কয়াৰৰ কি হয় স্কয়াৰৰ রেশিওৰ সমান হয় এরিয়া গতিকে আমি পাম ট্রায়াঙ্গেল ABC বাই ট্রায়াঙ্গেল এইটো ট্রায়াঙ্গেল
এইটো ট্রায়াঙ্গেলের এরিয়া আর এইটো ট্রায়াঙ্গেলের এরিয়ার অনুপাতটা হব AB স্কয়ার বাই DE স্কয়ার এইটো সাইড স্কয়ার AB স্কয়ার বাই DE স্কয়ার তো এইটো কৰিলে AB আৰু ইয়াৰ কিটো দিয়া আছে আমাক কিমান 4:9 আছে 4:, কোশ্চেন মতে চাও এইটো 4:9 দিয়া আছে গতিকে এইটোকে স্কয়ার কৰিলে কিমান হ'ব 16/81 হ'ব গতিকে অপশন D is the correct 16/81. Next question. In triangle ABC, AB is equal to এইখিনির লেন্থ দিয়া আছে কিমান 6√3 এইখিনির ভ্যালু দিয়া আছে এইটো 6√3 AB আৰু AC ৰ কিমান দিয়া আছে এইটোৰ দিয়া আছে 12 এইটো আছে 6√3 and BC আছে 6 এইখিনির ভ্যালু দিয়া আছে এইটো বাহুৰ মাপ then the angle B আমাক এইটো কোণ নিৰ্ণয় কৰিব লাগে তে চাও AB স্কয়ার এইটো স্কয়ার যদি আমি কৰো AB স্কয়ার যদি আমি কৰো কিমান পাও 108 এইটো যদি স্কয়ার কৰো আমি পাও 144 এইটো যদি স্কয়ার কৰো আমি পাও 36 তার মানে কি এইটো স্কয়ার করি আর এইটো স্কয়ার যোগ করি এইটো স্কয়ারের সমান হয় তার মানে 6 স্কয়ার প্লাস 6√3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12 স্কয়ার মানে পাইথাগোরাসের সূত্র মতে আমি কি পাও যে এটা সমকোণী ত্রিভুজৰ কি হয় এটা সমকোণী ত্রিভুজৰ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কর্ণ স্কয়ার মানে এটা বাহুর বর্গৰ দুটা বাহুর বর্গৰ যোগফল আর তৃতীয়টো বাহুর বর্গৰ সমান হয় the given triangle ABC is satisfying Pythagoras theorem কিয়নো AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার হৈছে গতিকে এইটো এটা কি হ'ব সমকোণী ত্রিভুজ হ'ব যেতিয়াই সমকোণী ত্রিভুজ হ'ব এই অ্যাঙ্গেল B টো কি হৈ যাব এইটো হ'ব সমকোণ তার মানে 90 ডিগ্রি ওকে গতিকে 90 ডিগ্রি কোণটো আছে অপশন C ইজ দা কারেক্ট এইটো নেক্সট কোশ্চেন সি sides of a triangle are given below which of them is right triangle সমকোণী ত্রিভুজ কোনটো হ'ব তে সমকোণী ত্রিভুজ হ'ব হলে দুটা বাহুৰ বৰ্গৰ যোগফল আন এটা বাহুৰ বৰ্গৰ সমান হ'ব লাগিব তে ইয়াতে চাওক আপোনালোকে এটা এবাৰ ট্ৰাই কৰি চাওক এটো আমি কি পাম যে এটো চাও এটো আমি ফার্স্ট চাও 7 স্কয়ার কৰিলে আমি কিমান পাও 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 49 24 ক যদি আমি স্কয়ার কৰো আমি কিমান পাও 576 and 25 যদি আমি স্কয়ার কৰো আমি পাও 625 এতিয়া এই দুটা যদি আমি যোগ কৰো চাওকচোন 49 প্লাস 576 যোগ কৰিলে কিমান পোৱা যাব 625 তার মানে কি এই দুটা বাহুর যোগফল ইটো বাহুর সমান হৈছে বর্গৰ সমান হৈছে বর্গৰ যোগফল ইটো বাহুর বর্গৰ সমান হৈছে হয় না নহয় গতিকে এইটো এটা কি কৰে এই নাম্বার তিনিটাই বাহুর সাইড তিনটাই এটা পাইথাগোৰীয় ত্ৰিতয় গঠন কৰে তার মানে এইটোৱে এটা কি কৰে সমকোণী ত্রিভুজ গঠন কৰে ওকে বাকিবিলাক এনেকে স্কয়ার কৰি আকৌ এড কৰি চাব বাকিবিলাক দেখিব এনেকুৱা নহব okay now see the next question number 24 the distance between the points 2,3 and -2, -3 is এই দুটা পয়েন্টৰ মাজৰ দূৰত্ব কিমান হ'ব সাপোজ এটো এটা পয়েন্ট দিয়া আছে a of কিমান 2,3 আৰু ইয়াতে এটা পয়েন্ট দিয়া আছে b of কিমান -2, -3 এতিয়া দূৰত্ব ফর্মুলা ডিসটেন্স ফর্মুলাটো হল যে x1 y1 আৰু x2 y2 দুটা যদি পয়েন্ট থাকে তেতিয়াহলে সেই পয়েন্ট দুটাৰ মাজৰ দূৰত্ব হল x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার ঠিক আছে বুঝি পাইছে এতিয়া x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এইটো ফর্মুলা যদি আমি মানখিনি বহুৱাই দিও এটা আমি কি পাম x2 কিমান আছে x2 আছে -2 গতিকে -2 - x1 হল 2
হোল স্কোয়ার প্লাস y2 কিমান আছে -3 মাইনাস y1 কিমান 3 হোল স্কোয়ার। নাও এটার পর আমি কি পাম, চোৱা দিস ইজ ইকুয়াল টু আমি পাম যে -4 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার। এটা চোৱা -4 স্কোয়ার কৰিলে আমি পাম 16 প্লাস 36। তার মানে আমি এই দুটা যোগ কৰিলে আমি কিমান পাম কোৱাচোন, কিমান পাম আমি? দিস ইজ ইকুয়াল টু উই উইল গেট 52। তার মানে এই বিন্দু দুটার মাজৰ দূৰত্ব, এই যে দুটা বিন্দু দিয়া আছে 2,3 আৰু -2,-3, এই বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব হল স্কয়ার রুট অফ 52। ঠিক আছে, কোনটো আছে অপশন? অপশন বি ইজ দ্য কারেক্ট। নাও see the next question. The value of y for which the distance between the points p of 2, -3 and q of 10, y is। এতিয়া কথাটো হৈছে এইটো কোশ্চেন অলপ কনফিউজিং আছে। চোৱা দ্য ভেলু অফ y ফৰ হুইচ দ্য ডিষ্টেঞ্চ বিটুইন দ্য পইণ্টছ পি অফ দিছ এণ্ড দিছ। এতিয়া ইয়াতে কিবা এটা ভেলু দিয়া থাকিব লাগিছিল, কিবা এটা মানে পি আৰু কিউৰ যিটো ডিষ্টেঞ্চ সেইটো ডিষ্টেঞ্চ দিয়া থাকিব লাগিছিল। যেনেকুৱা ছাপ'জ যে পি আৰু কিউৰ ডিষ্টেঞ্চ হ'ল 56 ছাপ'জ, তেতিয়াহ'লে আমি কি কৰিব পাৰিম যে পি কিউ is equal to 56। এতিয়া পি কিউৰ তাৰপিছত পি কিউৰ যিটো ফৰ্মুলা হ'ব x2 - x1 প্লাছ y2 x2 - x1 হোল স্কয়াৰ প্লাছ y2 - y1 হোল স্কয়াৰ, সেইটো ফৰ্মুলা প্লাই is equal to 56। ইয়াৰ পৰা আমাৰ কি ওলাল হয় এই y ৰ ভ্যালুটো আমি উলিয়াব পাৰিলো হয়। কিন্তু ইয়াতে যেহেতু ডাইৰেক্ট কৈ দিলে যে দ্য ভ্যালু অফ y ফৰ হুইচ দ্য ডিষ্টেঞ্চ বিটুইন দ্য পইণ্টছ p of 2, -3 and q of 10, y ইজ কিবা এটা দিব লাগিছিল, দিলেহে মানে তাৰ পৰা সেইটো ৰিলেশ্যনৰ পৰা আমি y ৰ ভ্যালুটো উলিয়াব পাৰিলো হয়। এইটো কোশ্চেন ৰং যেন লাগিছে, গতিকে এইটো সমাধান কৰিব নোৱাৰি, তেনেকুৱা কোনো প্ৰচেছ বিচাৰি পোৱা নাই। গতিকে আজি আমি কি কৰিলোঁ, 25টা কোশ্চেন ডিছকাছ কৰিলোঁ। ভিডিঅ' চাগে দীঘলীয়া হৈ গ'ল, নেক্সটত আমি ট্ৰাই কৰিম আৰু অলপ কম সময়ত কমপ্লিট কৰিবলৈ। চ' ইয়াতে কিমানটা কোশ্চেন হৈ গ'ল, 25টা কোশ্চেন হৈ গ'ল। নেক্সটত কি আছে, অ'কে হেয়াৰ উই এণ্ড দ্য পাৰ্ট 1। মানে আমি 25টা কোশ্চেন পেপাৰৰ পৰা ডিছকাছ কৰিলোঁ। থেংক ইউ ছ' মাছ ফৰ ৱাচিং। অ'কে, ইফ ইউ লাইক দিছ দেন প্লিজ ডোণ্ট ফৰগেট টু ছাবস্ক্ৰাইব দ্য চেনেল and your constructive feedback is always welcome. Okay guys, thank you.